জীবনটা না এতটাও সোজা নয়। বাস্তবটা ভীষণ কঠিন। আমরা দূর থেকে অন্যকে দেখে মনে করি যে ও খুব ভালো আছে। যেমন ওই যে কথায় আছে না, নদীর একুল বলে ওকুলে অনেক সুখ। তো তেমনই আমরা অন্যকে দেখে মনে হয় কি যে ওর জীবনটা কত ভালো আছে। যেমন এই যে তোমরা আমাকে ভাবো যে আমি আমার স্বামী, মেয়ে এদের নিয়ে কত সুখে আছি। তোমরা যখন দূর থেকে দেখো এটাই ভাবো। তবে সবারই জীবনে একটা শূন্যতা রয়ে যায়, জানো তো। তুমি যতই সব কিছু পেয়ে যাও না কেন, তবুও দেখবে তোমার তবুও একটা শূন্যতা রয়েই যাবে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম। কেউ এই পৃথিবীতে পারফেক্ট সুখী নয়, জানো তো। সবারই কোনো না কোনো কিছু কমতি রয়েই যায়। ভগবান কাউকে পারফেক্ট সব কিছু দেয় না, কিছু না কিছু কমতি রেখেই দেয়। তো সেই জন্য জানো, আর একজনকে দেখে হিংসা করা বা আর একজনকে দেখে জ্বলনি হওয়ার কোনো দরকার নেই। তুমি হয়তো দেখতে পারছো না, তবে তারও একটা কোনো না কোনো কিছু কমতি রয়েই গেছে, হয়তো সেটা তুমি বুঝতে পারছো না। সেই জন্য অন্য কেউ ভালো রয়েছে বলে নিজে জ্বলে কোনো লাভ নেই। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, সেও হয়তো তোমার থেকেও খারাপ রয়েছে। তাই বলবো, কারো ওপরে কোনো হিংসা না করে নিজের মতন নিজে বাঁচার চেষ্টা করো। তো যাই হোক, একদম ভিডিও শুরুতে তোমাদের অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, যেটা আমার দেওয়া উচিত নয়। জ্ঞান না কি বলো তো, আজকে একটু তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে ইচ্ছা করলো। অনেক কিছু এখন মানে বুঝতে পারছি তো, যেহেতু বয়স হচ্ছে, বড় হচ্ছি, তারপরে যাই হোক অনেক কিছু দেখছি সমাজে। তো এগুলো দেখে অনেক কিছু বুঝতে পারছি। তো তাই মনে হলো তোমাদের কাছে কিছু একটা শেয়ার করি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তেমন কোনো ভালো কিছু বলতে পারলাম না, তবে অনেক কিছু জমা রয়েছে ভেতরে, তবে গুছিয়ে বলতে পারলাম না, এটাই আর কি। তো সকালেই উঠে পড়েছিলাম আজকেও। এই গরমে জানো তো, সকালে এমনিতেই ঘুম ভেঙে যাচ্ছে এখন। তো উঠতে ইচ্ছা করে না বিছনার থেকে, সারাদিন এত কাজকর্ম করে তারপরে ঘুমটা মানে ভেঙে গেলেও বিছনা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, জানো, এরকমই হয়। তো তাও উঠতেই হবে, সকাল সকালে ঘুম থেকে না উঠলে কিন্তু কাজকর্ম এগোতে পারবো না। মানে রোদ উঠে যাবে, আর রোদ উঠে গেলে জানো তো কাজকর্ম একদমই করতে ইচ্ছা করে না, তাই না বলো? এত গরম পড়ে যাচ্ছে না। তো তাই দেখো, সকালবেলা উঠে ঘর ঝাড় দিলাম, উঠোনটা ঝাড় দিলাম, আর এখন চলে এসেছি এই যে আমার গাছগুলোকে একটু যত্ন করতে। বৃষ্টি হয়েছিল যেহেতু, বৃষ্টি হলেই যে গাছের গোড়াটা এই যে আমি কোবানো থাকে, সেটা না সমান হয়ে যায়। তো তার জন্য আমি এখন এগুলোকে ভালো করে আবার সুন্দর করে গোড়াটাকে কুপিয়ে দিচ্ছি। আর গাছগুলোতে জানো তো ফুলও এসে গেছে, আর ছোট ছোট লঙ্কাও হয়েছে। এই সময়টায় এদেরকে একটু জল বেশি করে দিতে হবে, না হলে কিন্তু ফলগুলো ধরে রাখতে পারবে না, সব পড়ে যাবে। তাই দেখো, আমি কিন্তু সুন্দর করে যত্ন নেওয়ার চেষ্টা করছি, আর বেশি বেশি করে জল দিচ্ছি। পারলে তো দুবেলা করে জল দিচ্ছি। পারলে কেন দিচ্ছি জানো তো, দুবেলা করে জল দিচ্ছি। তবে কোনো কোনো দিন ভুলে যাচ্ছি, সেদিন একটু স্কিপ হয়ে যাচ্ছে। তবে দুবেলা করে জল দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার গাছগুলো মরে না যায়। সত্যি কথা বলতে আমি গাছগুলো ভীষণ ভালোবাসি, জানো তো। আর দেখো কত সুন্দর করে গাছগুলো বানিয়েছি। তবে মা বলছে কি, গাছের গোড়ায় একটা একটা করে পুঁতে বেঁধে দে, নাহলে কিন্তু এখন এই যে ঝড় বৃষ্টি আসবে, তখন কিন্তু এরা ভেঙে পড়ে যাবে। কেন কি, আগায় ভারী হয়ে গেছে, লঙ্কা হয়েছে তো, সেই জন্য। তো হ্যাঁ, সেই কাজটাও করতে হবে, নাহলে এই যে আমি কত খাটনি করলাম, এটা কিন্তু বিফলেই চলে যাবে। একটা বুনু আমাকে কমেন্ট করেছিলে, নামটা আমার মনে পড়ছে না। তুমি বলেছিলে যে দিভাই তুমি আরও ফুল গাছ লাগাও, আরও সবজি গাছ লাগাও, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ গো বুনু, আমারও ইচ্ছা করে জানো প্রচুর সবজি গাছ লাগাতে, ফুল গাছ লাগাতে। তবে কি বলো তো, ওই যে সময় হয়ে ওঠে না, জানো। এই গাছপালা লাগালে না, এর পেছনে একটু সময়ও দিতে হয়। তো সেই জন্যই অল্প অল্প করে লাগাচ্ছি। তবে হ্যাঁ, আমারও ইচ্ছা আছে আরও অনেক গাছ লাগানো। তবে আমাদের বাড়িটা যেহেতু বাগানের পাশে বাঁশবাগান রয়েছে, সেহেতু না গাছগুলো একটু কম হয়। আর এই যে আমাদের বাড়ির যে মাটিটা, এটা না অনেক দিনের পুরনো, নতুন মাটি দেওয়া হয় না। ওই জন্য মাটিতে না কোনো সার কিচ্ছু নেই। মানে গাছ বানাতে গেলে না অনেক কষ্ট করতে হয়, সেই জন্য জানো। তো যাই হোক, চেষ্টা করব আরও অনেক গাছ লাগানোর।
আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা যারা আমাকে ভালোবাসো না, তারা সত্যিই আমাকে অনেক ভালো ভালো বুদ্ধি দাও। আমার খুব ভালো লাগে জানো। আর তোমরা আমার অনেক কেয়ার করো, মাম্মামের কথা বলো, এইগুলো সত্যি খুব ভালো লাগে। নিজের মানুষরাও যেটা করে না সেটা কিন্তু তোমরা করো। নিজের মানুষরাও কিন্তু মানে কি বলবো, মাসে একবার হয়তো খোঁজ নেয় না, কিন্তু তোমরা কিন্তু আমার রোজ খোঁজ নাও। আর যদি আমি একদিন ভিডিও না দিই, তাহলে কিন্তু তোমরা আমাকে আমার খোঁজ নাও আর কি, কী হয়েছে, কেন ভিডিও দিলাম না। সেই জন্য সত্যি কথা, নিজের মানুষের থেকেও তোমরা এখন আমার আপন হয়ে গেছো। আজকে আমার ভিডিও দিতে একটু ইচ্ছা করছিল না জানো তো, এডিটিং করতে ইচ্ছা করছিল না। ভিডিওটা তো করে নিয়েছিলাম, কিন্তু এডিটিং একটু করতে ইচ্ছা করছিল না। এত খারাপ লাগছিল, ভীষণ বিরক্ত লাগছিল, আর ভীষণ কুড়েমি লাগছিল। তবুও তারপরে আবার ভাবলাম যে না, আমি যদি ভিডিওটা এডিটিং না করি তাহলে কালকে ভিডিও দিতে পারবো না, আর তোমরা অনেকেই মন খারাপ করে বসে থাকবে। আমাকে ভিডিওটা দিতেই হবে, আমার যত কষ্ট হোক। তার জন্য দেখো এডিটিংটা করে তারপরে কিন্তু ভিডিওটা তোমাদের পোস্ট করেই দিলাম। আর এই যে অনেক দিন ধরে তো ভিডিও করছি, দেখতে দেখতে তো 1 বছর পার হয়েই গেছে। তো এখন আমারও একটা নেশা হয়ে গেছে জানো, ভিডিও তোমাদের না দিলে আমার ভালো লাগে না। তবে অনেক কষ্ট হয়ে যায় আমার জানো, ভিডিও করে তারপর এডিটিং করে তোমাদের পোস্ট করে বাড়ির সমস্ত কাজকর্ম করে। তবুও আমার একটা নেশা হয়ে গেছে, তোমাদেরকে ভিডিও না দিতে পারলে আমারও কিন্তু একদমই ভালো লাগে না। তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। আর সুলতানা বলেছ যে আমার নামটা নিও, এই তো তোমার নামটা নিয়ে নিলাম, খুব ভালো লাগলো তোমার নামটা নিয়ে। পায়েল দি ভাই বলেছ তুমি 7:30টার সময় বসে বসে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিওটা খুব ভালো হয়েছে অন্য দিনের মতন। থ্যাংক ইউ দি ভাই, এভাবেই পাশে থেকো আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। রিম্পি কমেন্ট করেছো, বলেছো কেমন আছো তুমি? আমি ভালো আছি গো। তোমার ভিডিও কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না, এত সুন্দর কথা বলো তুমি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আর তুমি কেমন আছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। সকালে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে নিয়েছি, তারপর এই যে জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি, দেখো এটা কিন্তু শ্যাম্পুতেই ভেজালাম, কেন কি এই শাড়িগুলো সার্ফে দিলে না নষ্ট হয়ে যায়, তাই শ্যাম্পুতেই ভিজিয়ে দিলাম। তো এখন এইগুলো ভিজিয়ে রাখছি, তারপরে আমার কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করে এগুলো কেচে একবারে স্নান করে নেব। জানো তো, সকালবেলায় স্নান না করলে বেলার দিকে আর স্নান করতে ইচ্ছা করে না, প্রচুর পরিমাণে রোদ উঠে যায় জানো তো। মানে 9টার পরে আর আমাদের বাইরেই আসা যায় না, এত পরিমাণে মানে রোদ উঠে যায়। তো যাই হোক, স্নান করে নিয়েছি, এখন স্নান করে দেখো ফুল তুলে নিচ্ছি। আর আজকে না অনেক ফুল ফুটেছে আমার জবা ফুল গাছটাতে, তাই সব ফুল আর তুলতে হলো না। বেশ কিছু গুলো ফুল তুলে নিলাম, আর এই যে কয়েকটা রেখে দিলাম। অত ফুল আমার লাগে না জানো, আমার যেটুকু লাগে আমি কিন্তু সেটুকুই নিয়ে থাকি, আর বাকিটা রেখে দিই। গাছের তো একটা সৌন্দর্য বলে কথা আছে বলো, সেই জন্যই। আমি কিন্তু অনেক ফুটেছে বলে সবই তুলে নেব সেরকম কখনোই করি না, গাছের কথাও আমি ভাবি। তাই যেটুকু আমার লাগবে সেটুকু ফুল তুলে নিয়ে তারপরে পুজোটা দিয়ে দিয়েছি। আর পুজো দিয়ে তারপরে দেখো জামাকাপড়গুলো ওই যে কেচে রেখে দিয়েছিলাম ধুয়ে, তবে নাড়া হয়েছিল না, স্নান করে এলাম তো একসঙ্গে, তার জন্য। তো এখন এই যে জামাকাপড়গুলো নেড়ে দেবো। আর এত রোদ উঠেছে, বাপরে বাপ, কি বলবো। সত্যি কথা গো, আমাদের বাড়িতে না সকালবেলায় রোদ চলে আসে গরমের দিনে, তবে শীতের দিনে কিন্তু আমাদের বাড়িতে একটুও রোদ লাগে না, সারাদিনেও কখনোই রোদ আসে না। আর গরমের দিনে এই যে 8টা কি 8:30 বাজার সঙ্গে সঙ্গে রোদ চলে আসবে, আর সারা দিন এইভাবে রোদ থাকবে জানো। তার জন্য বাইরেও আসা যায় না। তাই তো আমি সকাল সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরে চলে যাই, আর বাইরে আসি না। প্রিয়াঙ্কা দিভাই কমেন্ট করেছে, বলেছে হাই বুনু, তুমি কেমন আছো? আমি ভালো আছি দিভাই, তুমি কেমন আছো? তোমার ভিডিও আজকে খুব ভালো ছিল, এবং তোমার রান্নাগুলো আমার ভালো লেগেছিল। লাউ আলু নিরামিষ ও কচু শাকের ঘন্ট আমার খুব পছন্দ। থ্যাংক ইউ দিভাই, অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও। পাপাই লাইফস্টাইল আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে, বলেছে তোমার ভিডিও দেখে আমি মন দিয়ে আমার নিজের বাড়ির কাজকর্ম করতে পারি,
খুব জোর পাই, আর আমি আগের থেকে অনেক ভালোভাবে মন দিয়ে কাজকর্ম করি তোমার ভিডিও দেখলে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাহলে এইভাবে আমার ভিডিওগুলো দেখবে আর মন দিয়ে কাজকর্ম করবে, ঠিক আছে? সংসারের কাজকর্মই তো আমাদের মেয়েদের প্রধান কাজ বলো, তারপরে বাকি কিছু। সংসারের কাজ যদি মন দিয়ে করো তাহলে দেখবে তোমার মনটাও ভালো থাকবে, কোনো কিছু বাজে চিন্তা ভাবনা মনে আসবে না। সবসময় কাজের মধ্যে লেগে থাকলে না কখনো বাইরের আজে বাজে চিন্তাভাবনাগুলো আমাদের মনের মধ্যে আসে না। সেই জন্য আমি না বেশি সময় ধরে কাজেই ব্যস্ত থাকি, যাতে কোনো খারাপ চিন্তাভাবনা আমার মনের মধ্যে না আসে। বিনা কমেন্ট করেছো, বলেছে সত্যি গো দিভাই, তোমাকে দেখে এখন আমি অনেক কিছু শিখছি। অনেক ধন্যবাদ বুনু। আর তুমি তো থাকো কাঁচরাপাড়া, এটা তুমি আমাকে বলেছো। আর তোমার বাড়ি কোথায়, অরিজিনাল তোমার বাড়ি কোথায় সেটাও জানিও, তোমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি এগুলো কোথায় সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। মানস হালদার আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে, বলেছে ফার্স্ট কমেন্ট করলাম, সত্যি দি ভাই খুব গরম পড়েছে গো, সাবধানে থেকো আর সোনা মাম্মামকে এও সাবধানে রেখো। অবশ্যই বুনু, আমিও সাবধানে থাকবো আর সোনা মাম্মামকেও সাবধানে রাখবো। তোমরাও কিন্তু অনেক সাবধানে থেকো। তোমরাও বললাম কেন কি আমি তো জানি না তোমার পরিবারে কে কে আছে, তো সেই জন্য বললাম তুমি সবাইকে ভালো রেখো আর সবাইকে নিয়ে ভালো থেকো। আর রীতা দিভাই বলেছো তুমিও কচু শাক খেতে খুব ভালোবাসো। তাই দিভাই, তাহলে তো চলে আসলে ভালো করতে, তুমি তাহলে কচু শাক খেতে পারতে, কিন্তু তুমি বললে না যে তোমার বাড়িটা কোথায়। আমি এর আগের ব্লগে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম আগে একদিন যে তোমার বাড়িটা কোথায়, তো তুমি বলোনি কিন্তু আমাকে। তো তোমার বাড়িটা কোথায় আমাকে জানাবে, আমার জানার খুব ইচ্ছা। আর এখন তো দুপুরে রান্না বান্না করছি, আর আজকে দুপুরে রান্না বান্নায় রয়েছে হচ্ছে দেখো ডাঁটা শাক ভাজা আর লাউ ভাজা কুচু কুচু করে, ওই যে কালো সর্ষে দিয়ে লাউটা ভাজা করেছি, ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর হচ্ছে ডিম রান্না করেছি, এই যে ডিমের তরকারি। ব্যাস আজকে এটাই। এমনিতে তো দুই দুই রকমই রান্না করি, আজকে আবার টুকটুক করে 3 রকম হয়ে গিয়েছে। তো যাই হোক, এই গরমে জানো তো রান্না করতেও ইচ্ছা করে না, এত পরিমাণে গরম। আমার যে কী কষ্ট হয় রান্না করতে, তোমাদেরও অনেক কষ্ট হয় জানি এই গরমে রান্না করতে। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো হবে। আমাদের মেয়েদের তো গরম বলো শীত বলো কোনো কিছুই কোনো কিছুতে টলাতে পারবে না, আমাদের কাজগুলো আমাদের করতেই হবে, তাই না বলো? তোমাদেরও যেমন কষ্ট হয় আমারও তেমন কষ্ট হয় জানো তো। তো যাই হোক, এখন কিন্তু এই যে বিকাল হয়ে গেছে, দুপুরে একটু খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে বিকালবেলা উঠে নিয়েছি আর নাইটিও চেঞ্জ করে নিয়েছি। এখন না সন্ধ্যা দেবো, সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন এই যে মাথাটা আসছে নিয়ে তারপরে যাব সন্ধ্যা দিতে। আর আজকে আমি বিকালের যে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু রান্নার পরেই সব কিছু করে নিয়েছিলাম, রান্না করে খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। ওই জন্য একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে উঠে আমাকে আর কোনো কাজ করতে হয়নি, সোজা এই যে সন্ধ্যা দিতে চলে এসেছি। আমাদের বাড়ির বউদের কিন্তু জানো সংসারের জন্য অনেক কিছু মেনে চলতে হয়। এই যে যেমন ভোর ভোর সকালবেলা উঠে বাসি উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে যে সন্ধ্যাবেলায় আবার ঘরটাকে ঝাড় দিয়ে সন্ধ্যা দেওয়া, এই সমস্ত কিন্তু করলে জানো তো সংসারের অনেকটা মঙ্গল হয়। তো আমি না আগে বুঝতাম না যখন সংসারটা শুরু করেছিলাম, তো এখন আস্তে আস্তে এই যে দিন যাচ্ছে না আর অনেক কিছু বুঝতে পারছি আর অনেক কিছু করছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদের সংসারের উন্নতি হয় এইসব কাজগুলো করে। তবে এগুলো করলে না মনেরও অনেকটা শান্তি লাগে। আমার তো খুব ভালো লাগে জানো, এই যে সমস্ত নিয়ম কারণগুলো যদি আমি মেনে মেনে করতে পারি না, তাহলে আমার মনে অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।